সো ফাইনালি বন্ধুরা ইউটিউবের তরফ থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু আবারও একটা দুর্দান্ত নতুন আপডেটকে কিন্তু নিয়ে আসা হয়েছে। এই আপডেটটি যাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে এসেছে তাদের চ্যানেলে ভিডিওতে কিন্তু এবার 100% কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যেও যদি এই আপডেটটা এসে থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওতেও কিন্তু এবার ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো ওয়াইটি স্টুডিও থেকে সেই আপডেটটিকে আমি ওপেন করে নিচ্ছি, তারপর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু আমার একটা চ্যানেলকে কিন্তু এখানে ওপেন করে নিয়েছি এবং চ্যানেলটিকে ওপেন করার পর নিচে এই অ্যানালিটিক্স সেকশনটির মধ্যে কিন্তু চলে এসেছি। তো অ্যানালিটিক্স সেকশনটির মধ্যে আসার পর দেখুন একটু যদি নিচের দিকে আসি তাহলে কিন্তু আপনারা এই জায়গাটির মধ্যে কিন্তু একটা নতুন আপডেটকে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দেখুন এই আপডেটটির মধ্যে কি বলা হচ্ছে, দেখুন হাউ টু ব্যালেন্স ইউর আপলোড শিডিউল, অর্থাৎ ভিডিও আপলোড করাকে নিয়ে কিন্তু এই নতুন আপডেটটিকে কিন্তু ইউটিউব কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু দিয়েছে। এই আপডেটটিকে প্রপারভাবে বুঝে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে পারেন তাহলে 100% কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে। তো ইউটিউব কিন্তু আমার ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু এই আপডেটটিকে দিয়েছে। এই আপডেটটি আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে এসেছে কি আসেনি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি না এসে থাকে তাহলে কিছুদিন ওয়েট করুন, দেখবেন আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যেও এই আপডেটটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু চলে আসবে। তো দেখুন এই আপডেটটির মধ্যে এই বিষয়টিকেই কিন্তু বলা হচ্ছে হাউ টু ব্যালেন্স ইউর আপলোড শিডিউল। তো এখান থেকে আমি এই আপডেটটির উপর টাচ করছি। তো দেখুন এই আপডেটটির উপর টাচ করার পর কিন্তু এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে শিডিউল আর নট ওয়ান সাইজ ফিট অল, এবং এর নিচে বলা হচ্ছে ইটস ডিপেন্ড অন ইওর গোল কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স, অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে সময়সূচি সবার জন্য একরকম হয় না। এটি আপনার লক্ষ্য, বিষয়বস্তু এবং দর্শকদের উপর কিন্তু নির্ভর করে। আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে হবে এমন সময় যে টাইমে দর্শকরা ইউটিউবের মধ্যে অ্যাক্টিভ থাকে, সেই সময় যদি ভিডিও তৈরি করে যদি আপনি আপলোড করে পাবলিক করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে। সেই জন্যই কিন্তু ইউটিউব কিন্তু এই আপডেটটির মধ্যে পরিষ্কারভাবে বলে দিচ্ছে সময়সূচি সবার জন্য একরকম হয় না। এটি আপনার লক্ষ্য, বিষয়বস্তু এবং দর্শকদের উপর কিন্তু নির্ভর করে। আপনি ভিডিওর মধ্যে কোন বিষয়ে কথা বলছেন না বলছেন, ভিডিওর মধ্যে বেশি বেশি ইনফরমেশন যুক্ত করছেন কি করছেন না, দর্শক সেই বিষয়গুলিকে পছন্দ করছে কি করছে না, সেই সমস্ত বিষয়গুলির উপর কিন্তু নির্ভর করে। সেই জন্যই কিন্তু এখানে কিন্তু ইউটিউব কিন্তু বিষয়বস্তু দর্শকদের উপর নির্ভর করে। এটি আপনার লক্ষ্য এবং আপনাকে টার্গেট করে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। দর্শকরা যে ধরনের ভিডিওগুলিকে দেখতে পছন্দ করে সেই টপিকের ওপর কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে, তবেই কিন্তু আপনার চ্যানেলে ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে। তো ইউটিউব কিন্তু এই আপডেটটির মধ্যে কিন্তু স্পষ্টভাবে কিন্তু প্রথমের এই পেজটির মধ্যে কিন্তু এই বিষয়টিকেই কিন্তু বলে দিচ্ছে। তো তারপর যদি আমি এখান থেকে একটু পাশের দিকে স্লাইড করি তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে ইউ ক্যান প্ল্যান ইওর আপলোড উইথ 3 টাইপস অফ কন্টেন্ট, অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি কিন্তু 3 ধরনের কন্টেন্ট কিন্তু হয়ে থাকে। দেখুন এখানে কিন্তু সেই 3 ধরনের কন্টেন্টকে কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে। দেখুন প্রথমের কন্টেন্টটিকে বলা হচ্ছে হাফ কন্টেন্ট, তারপর রয়েছে হেল্প কন্টেন্ট এবং তারপর হচ্ছে হিরো কন্টেন্ট, অর্থাৎ কন্টেন্টকে কিন্তু ইউটিউব কিন্তু এখানে 3 দিক দিয়ে কিন্তু ভাগ করেছে। সেই 3 ধরনের কন্টেন্টকে ইউটিউব কিন্তু এখানে চিহ্নিত করেছেন। তো এবার এখানে কথা হচ্ছে হাফ কন্টেন্ট কোন কন্টেন্টগুলিকে বলা হচ্ছে, হেল্প কন্টেন্ট কোনগুলিকে বলা হচ্ছে এবং হিরো কন্টেন্ট কোনগুলিকে বলা হচ্ছে, সেই বিষয়গুলিকে কিন্তু আপনাকে সবার আগে কিন্তু জানতে হবে। কারণ সেই বিষয়গুলিকে জেনে বুঝে যদি আপনি কাজ করেন এবং কোন কন্টেন্টগুলিকে হিরো কন্টেন্ট বলা হচ্ছে, কোন কন্টেন্টগুলিকে হেল্প কন্টেন্ট বলা হচ্ছে, কোন কন্টেন্টগুলিকে হাফ কন্টেন্ট বলা হচ্ছে, সেইগুলিকে যদি আপনি প্রপারভাবে বুঝে যদি আপনি কন্টেন্ট তৈরি করে যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করতে পারেন তাহলে 100% কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে। তো সেই জন্য ইউটিউব কিন্তু এখানে 3 ধরনের কন্টেন্টকে দিয়ে কিন্তু আপনাকে বোঝাতে চাইছেন যে আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই কন্টেন্টগুলি কিন্তু 3 ধরনের কন্টেন্ট কিন্তু হয়ে থাকে। তো এখান থেকে আমি জাস্ট পাশের দিকে স্লাইড করছি। তো দেখুন পাশের দিকে স্লাইড করার পর দেখুন এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে এসেছে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে দেখুন হাফ কন্টেন্ট কোন কন্টেন্টগুলিকে হাফ কন্টেন্ট বলা হচ্ছে সেই জিনিসগুলিকেই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। দেখুন এর নিচে বলা হচ্ছে ফ্যামিলিয়ার্স অ্যান্ড কিপ ভিউয়ার্স কামিং ব্যাক, অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে যে সমস্ত দর্শকরা ভিডিও দেখে আবারও চলে গেছে, আবারও তারা যখন আপনার চ্যানেলের মধ্যে ফিরে আসছে তারা আপনার চ্যানেলে কোন ভিডিওগুলিকে দেখছে সেই ভিডিওগুলিকেই কিন্তু হাফ কন্টেন্ট হিসাবে কিন্তু এখানে চিহ্নিত করা হয়েছে। এখানে দেখুন আমার এই চ্যানেলটির মধ্যে কিন্তু এই যে ভিডিওগুলিকে দেখানো হচ্ছে এই ভিডিওগুলিকে কিন্তু হাফ কন্টেন্ট কিন্তু ধরা হয়েছে। যে সমস্ত দর্শকরা আমার চ্যানেলের ভিডিওগুলিকে 2-1 বার দেখে চলে গেছে তারা আবারও যখন আমার চ্যানেলের মধ্যে ফিরে আসছে তারা কিন্তু আমার চ্যানেলের এই ভিডিওগুলিকে কিন্তু তারা কিন্তু দেখছে। তো সেই জন্য কিন্তু এই ধরনের কন্টেন্টগুলিকে কিন্তু হাফ কন্টেন্ট হিসাবে কিন্তু ধরা হয়েছে।
তো আপনাকে এই বিষয়গুলিকেই কিন্তু চেক করে দেখতে হবে যে আপনার চ্যানেলে কোন কন্টেন্টগুলি এই পেজটির মধ্যে রয়েছে। যে কন্টেন্টগুলি থাকবে সেই কন্টেন্টগুলিকেই কিন্তু দর্শকরা আবারও যখন আপনার চ্যানেলের মধ্যে ফিরে আসছে তখন কিন্তু সেই কন্টেন্টগুলিকে কিন্তু দেখছে। তো আপনাকে সেই ধরনের এই ধরনের কন্টেন্টগুলিকে কিন্তু আপনাকে আবারও বেশি বেশি তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো এখান থেকে জাস্ট আমি পাশের দিকে এবার স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর দেখুন এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এই পেজটির মধ্যে যে ভিডিওগুলিকে দেখানো হচ্ছে সেই ভিডিওগুলিকে কিন্তু হেল্প কন্টেন্ট কিন্তু বলা হচ্ছে। এই পেজটির মধ্যে আপনাকেও এসে দেখতে হবে যে আপনার চ্যানেলের কোন ভিডিওগুলি এই পেজটির মধ্যে রয়েছে। যে ভিডিওগুলি থাকবে সেই ভিডিওগুলি কিন্তু আপনার চ্যানেলটিকে গ্রো করানোর ক্ষেত্রে কিন্তু অনেক কিন্তু সাহায্য করছে। সেই জন্য কিন্তু এই কন্টেন্টগুলিকে কিন্তু হেল্প কন্টেন্ট হিসাবে কিন্তু চিহ্নিত করা হয়েছে। দেখুন এর নিচে বলা হচ্ছে এভারগ্রিন অ্যান্সার টু কমন সার্চেস, অর্থাৎ এখানের এই যে ভিডিওগুলি রয়েছে এই ভিডিও টপিকগুলি কিন্তু এভারগ্রিন কন্টেন্ট। এই কন্টেন্টগুলিতে কিন্তু সারা বছর কিন্তু ভিউজ আসবে, কারণ এগুলি কিন্তু এভারগ্রিন কন্টেন্ট। তো আপনাকে কিন্তু এই পেজটির মধ্যে এসে কিন্তু এই বিষয়গুলিকেই কিন্তু চেক করতে হবে, এবং এগুলি যেহেতু এভারগ্রিন অর্থাৎ সার্চেবল টপিক, সেই জন্য কিন্তু দর্শকরা কিন্তু সারা বছরই কিন্তু এই টপিকগুলিকে সার্চ করে করে কিন্তু আমার চ্যানেলের এই ভিডিওগুলিকে কিন্তু খুঁজে পাচ্ছে। যার ফলে কিন্তু দর্শকরা কিন্তু সার্চ করে করে কিন্তু আমার চ্যানেলের এই ভিডিওগুলিকে কিন্তু দেখছে, এবং এই ভিডিওগুলিকে বেশি বেশি সার্চ করে দেখার ফলেই কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলিতে কিন্তু ভিউজ বাড়ছে, সাবস্ক্রাইবার বাড়ছে, এবং আমার চ্যানেলটিও কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করছে। এই পেজটির মধ্যে যে কন্টেন্টগুলি থাকবে সেই ধরনের কন্টেন্টই কিন্তু আপনাকে বেশি বেশি করে কিন্তু তৈরি করে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে, এবং সবসময় কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে এভারগ্রিন অর্থাৎ সার্চেবল টপিকের ওপর কিন্তু আপনাকে ভিডিও নিয়ে আসার। সার্চেবল টপিকের ওপর যদি আপনি বেশি বেশি করে ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, তাহলে সেই সমস্ত টপিকগুলি কিন্তু সার্চেবল হওয়ার কারণে কিন্তু ইউটিউব সার্চ থেকে কিন্তু আপনার সেই ভিডিওগুলিতে কিন্তু ভিউজ আসবে। তার ফলে দেখবেন আপনার চ্যানেলটিও কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো এখান থেকে জাস্ট আমি এবার পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর দেখুন এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে হিরো কন্টেন্ট, অর্থাৎ এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটাই কিন্তু আমার চ্যানেলের হিরো কন্টেন্ট। এই কন্টেন্টটাতেই কিন্তু আমার বেশি বেশি কিন্তু ভিউজ এসেছে, বেশি বেশি কিন্তু সাবস্ক্রাইবার এসেছে। এই কন্টেন্টটাই কিন্তু আমার চ্যানেলটিকে কিন্তু আরও তাড়াতাড়ি কিন্তু গ্রো করাতে কিন্তু সাহায্য করছে। সেই জন্য কিন্তু আমার চ্যানেলের এই ভিডিওটিকে কিন্তু হিরো কন্টেন্ট হিসাবে কিন্তু চিহ্নিত করা হয়েছে। তো এই পেজটির মধ্যে এসে কিন্তু আপনাকে দেখতে হবে যে এই পেজটির মধ্যে আপনার চ্যানেলে কোন ভিডিওটা এই পেজটির মধ্যে রয়েছে। যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটাই কিন্তু হিরো কন্টেন্ট। এরকম কন্টেন্ট যদি আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি বেশি বেশি করে তৈরি করে আপলোড করতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু করে ফেলতে পারবেন। খুব বেশি বেশি কিন্তু ভিউস আনতে পারবেন, সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন, এবং আপনার চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি গ্রো করাতে পারবেন। দেখুন এখানে কিন্তু বলা হচ্ছে পপুলার টপিক উইথ বিগ অ্যাপেল। তো এই পেজটির মধ্যে এসে কিন্তু আপনাকে এই বিষয়গুলিকেই কিন্তু চেক আউট কিন্তু করতে হবে, এবং এইগুলিকে জেনে বুঝে যদি আপনি কন্টেন্ট তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করতে পারেন, তাহলে 100% কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর দেখুন এরকম ধরনের কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে ব্যালেন্স দিস টাইপস টু ফাইন্ড এ সাস্টেনেবল শিডিউল, অর্থাৎ এখানে কিন্তু 3 দিকের ভিডিওগুলিকে কোন টাইমে আপনি আপলোড করলে বেশি ভিউজ পাচ্ছেন না পাচ্ছেন সেগুলিকে কিন্তু বলা হচ্ছে। দেখুন প্রথমেরটাকে কিন্তু হাফ কন্টেন্ট বলা হচ্ছে, তারপর কিন্তু হেল্প কন্টেন্ট বলা হচ্ছে, তারপর কিন্তু হিরো কন্টেন্ট কিন্তু বলা হচ্ছে। এখানে কিন্তু এই যে প্রথমে যে অপশনটা রয়েছে এটাকে কিন্তু হাফ কন্টেন্ট কিন্তু বলা হচ্ছে। এই টাইমে যদি আপনি ভিডিও তৈরি করে আপলোড করেন তাহলে এগুলিকে কিন্তু হাফ কন্টেন্ট কিন্তু ধরা হচ্ছে। তারপর এইগুলিকে কিন্তু হেল্প কন্টেন্ট কিন্তু বলা হচ্ছে, এবং নিচের দিকে যে কন্টেন্ট এই যে এটা রয়েছে এই জায়গাটা কিন্তু এগুলি কিন্তু হিরো কন্টেন্ট হিসাবে কিন্তু ধরা হয়েছে। এখানে হিরো কন্টেন্ট কোন টাইমে আপনি ভিডিও আপলোড করলে বেশি ভিউজ পাবেন না পাবেন, এবং হেল্প কন্টেন্ট কোনগুলো রয়েছে সেই মতো করে যদি আপনি ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে পাবলিক করতে পারেন, তাহলে 100% কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে। দেখুন এখানে হিরো কন্টেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু আমার চ্যানেলে পপুলার ভিডিও। এই ভিডিওগুলিকে কিন্তু আমি ওই 6টা 6:30টার দিকে কিন্তু ভিডিওগুলিকে কিন্তু আমি আপলোড করি, সেই জন্য কিন্তু সেই টাইমে দর্শকরা কিন্তু অ্যাক্টিভ থাকে। সেই টাইমে কিন্তু ভিডিও তৈরি করে আমি আপলোড করি বলেই কিন্তু আমার সেই ভিডিওগুলিতে কিন্তু একটু বেশি ভিউজ কিন্তু আসে। তো আপনাকেও কিন্তু এইরকমভাবে দেখতে হবে যে আপনার চ্যানেলের কোন ভিডিওগুলিতে আপনি বেশি ভিউজ পাচ্ছেন, কোন কন্টেন্টগুলি হেল্প কন্টেন্ট রয়েছে, কোন কন্টেন্টগুলি হিরো কন্টেন্ট রয়েছে, কোন কন্টেন্টগুলি হাফ কন্টেন্ট রয়েছে, এবং কোন টাইমে ভিডিওগুলিকে আপলোড করেছেন না করেছেন সেইগুলিকে ভালোভাবে জেনে বুঝে আপনারা কন্টেন্ট তৈরি করে আপলোড করুন। দেখবেন 100% কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়বে। তো সেটাই কিন্তু এই পেজটির মধ্যে কিন্তু বলা হচ্ছে। তারপর এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর দেখুন এখানে বলা হচ্ছে থিংস অ্যাবাউট হুইচ টাইপস ইউ আর অলরেডি মেকিং,
অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু এই কন্টেন্টগুলিকে কিন্তু আমি অলরেডি কিন্তু তৈরি করে আপলোড করেছি। এই ভিডিওগুলির মধ্যে কোন কন্টেন্টটা হেল্প কন্টেন্ট, কোন কন্টেন্টটা হাফ কন্টেন্ট, কোন কন্টেন্টটা হিরো কন্টেন্ট, সেটা কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। তো এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর এরকম ধরনের কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে কনসাইডার দিস হোয়েন প্ল্যানিং ইওর শিডিউল, অর্থাৎ আপনাকে কিন্তু প্ল্যানিং করতে হবে কোন টাইমে আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলে বেশি ভিউজ আপনি পাচ্ছেন না পাচ্ছেন, সেই টাইমটাকে ফলো করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও আপলোড করার পর কিন্তু পাবলিক করতে হবে। সেই জন্যই কিন্তু এখানে একটা শিডিউল তৈরি করার কথা কিন্তু বলা হচ্ছে। শিডিউল অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু 100% আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে। এবং অডিয়েন্সদেরকে টার্গেট করে যদি আপনি ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে 100% কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে। তারপর এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। এখানে কিন্তু বলা আছে ওয়াচ ফর মোর কন্টেন্ট স্ট্র্যাটেজি টিপস, অর্থাৎ কন্টেন্ট স্ট্র্যাটেজি টিপসকে নিয়ে কিন্তু এখানে একটা ভিডিওকে দিয়ে দেওয়া হয়েছে। এই ভিডিওটিকে দেখলে কিন্তু আপনারা আরও অনেক কিছু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে কিন্তু জানতে পারবেন। তো এই আপডেটটা যদি আপনাদের সত্যি ইউজফুল বলে মনে হয় তাহলে আপনারা নিচেই যে সেন্ড ফিডব্যাক রয়েছে এটার উপর টাচ করে কিন্তু আপনারা ইউটিউবের কাছে কিন্তু একটা ফিডব্যাক কিন্তু আপনারা পাঠাতে পারবেন। এই যেমন হচ্ছে এই আপডেটটা আপনার কেমন লেগেছে না লেগেছে, উপকার হয়েছে কি হয়নি, এই সম্পর্কে কিন্তু আপনারা চাইলে ইউটিউবের কাছে কিন্তু একটা ফিডব্যাক কিন্তু আপনারা পাঠাতে পারবেন। তো এই ছিল ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু একটা দুর্দান্ত নতুন আপডেট। এই আপডেটটা আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।